উদারবন্দ বিধানসভা কেন্দ্রের রংপুর হাইস্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, রংপুর এলাকায় একটি বিল্ডিং ঘর বিনামূল্যে দেওয়া সত্ত্বেও প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে অস্থায়ী স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে মধুরা নদীর পাশে নতুন নির্মাণ কাজ শুরু হলে স্থানীয়রা বাধা দেন। তখন জানা যায় এসএমডিসি কমিটির সভাপতির অনুমতি নেওয়া হয়নি। পরবর্তীতে সভাপতির হঠাৎ ইস্তফা এলাকায় আরও সন্দেহ সৃষ্টি করেছে। এলাকাবাসীর অভিযোগ, নতুন কমিটি গঠন ও সাধারণ সভার দাবি জানানো হলেও প্রধান শিক্ষিকা তা উপেক্ষা করছেন। এর আগে স্কুল মাঠে একটি ছোট গড় নির্মাণে ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। বর্তমানে আবারও ৩০ লক্ষ টাকা ব্যয়ে বাঁশের কাঠামো নির্মাণের পরিকল্পনায় ক্ষোভ বাড়ছে। এই ঘটনায় জেলা শাসক ও স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার আহ্বান জানান স্থানীয়রা। রংপুর হাইস্কুলের ম্যাডামের কিনারে গেছিলাম, যাওয়ার প্রশ্ন করলাম যে আপনারা ফিল্টার কিনারে একটা ঘর বানাইছেন, এটা কত টাকা? তখন তাই বলছেন ৮ লাখ টাকা। আপনারা ওই দেখুন ৮ লাখ টাকার বিল্ডিং, যে বিল্ডিং আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমার মিসেস জিপি প্রেসিডেন্ট, তাই গ্রামে ১,৩০,০০০ টাকা এইরকম ঘর হয়। ইঞ্জিনিয়ার নিয়ে আপনারা দেখতে পারেন ১,৩০,০০০ টাকা এইরকম ঘর হয়। ১,৩০,০০০ টাকা দিয়ে ঘর বানাইয়া তাই ৮ লাখের কথা আমার কইছিল। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করলাম যে তাই এটা ইনকোয়ারি করতে ঠিক এটা ৮ লাখ টাকা লাগছে নি। এটা যদি ৮ লাখ টাকা লাগি যায় আমরা কিরকম পারি ১,৩০,০০০ সেম ঘর বানাইছি, সেম লম্বা, সেম হাইট, সেম ব্যাক। ওটা আপনারা বারবার রিকোয়েস্ট করি ডিসি মহোদয়ের কাছে যে তাই ওটা তাড়াতাড়ি তদন্ত করার লাগে এখানে ৮ লাখ টাকা লাগছে কি না লাগছে। সাইডে যেগুলো ঘর আছে এইগুলো হইল গিয়া অন্য কোম্পানি বানাইছে, এইগুলো আমাদের জন না। এই সাইডটা এই নতুন কাজ করা ঘরটা হইল গিয়া। মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ এবং আবদার রইল যে তার দৃষ্টি আকর্ষণ করিয়া ওইটাও কইতাম চাইয়া যে বিগত কয়েকদিন ধরিয়া এই স্কুল নিয়ে বিভিন্ন চর্চায় আমরা ছিলাম এবং বিভিন্ন গ্রামবাসীরাও বাধা বিঘ্ন দিছে যে নদীর তীরে একটা একদম গ্রাসরুট লেভেলে একটা ভবন নির্মাণ করিয়া বাচ্চারা পড়াশোনার একটা জায়গা বানানো হয়েছে। এটা বাধা বিঘ্ন দেওয়ার পথে এটার থেকে সরিয়ে যাওয়া হয়েছে। এখন আমি ডিসি মহোদয়ের কাছে আর একটা অনুরোধ জানাই, আমরা ফিল্ডের জায়গা যেখানে খেলাধুলা হয়, বাইরে থেকে কিছু বাচ্চারা হইয়া খেলায়, অন্য অন্য স্কুল থেকে হয়, বিদেশ থেকেও সকালে পার্কিংয়ের মর্নিং ওয়াক করে। কিন্তু এই ফিল্ডের মধ্যে আবার স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষিকা মহাশয় কিভাবে যে আবার এই ফিল্ডের উপরে আর একটা ভবন তৈরি করা অস্থায়ী রূপে ভবন তৈরি করার সিদ্ধান্ত লইয়া এবং ফিল্ডের উপরে এই যে লাল মাটি, পাথরযুক্ত মাটি ফেলাইয়া তৈরি করার যে সিদ্ধান্ত লইছেন, এটা আমার কাছে গেছে এটা মানে রহস্যজনক একটা কিছু ব্যাপার লাগছে। ফান্ড আগের যেগুলো আসছিল, যে টাকা যে ফান্ড ইউটিলাইজ করা হয়েছে, কিভাবে কোন ফান্ডটা কিয়া এটা ইউটিলাইজ করা হয়েছে, ৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে, আবার এই ৮ লাখ টাকা ইউটিলাইজার লাগিয়ে নি নাকি তা আমার কাছে মানে একটা রহস্যজনক লাগছে আর কি। আর আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে ওইটাই কইতেছি বারবার যে ফিল্টারে নষ্ট না করিয়া, আমরা চাইছিলাম যে ফিল্টার সাইড দিয়ে অনেকটা জায়গা রয়েছে, এই জায়গাটা বার আউট করিয়া অস্থায়ী নির্মাণ করে। এবং আমরা আর একটা চাইছিলাম যে অন্য জায়গায় আমরা একটা ফ্রি ঘর পাইছিলাম, এই ফ্রি ঘর পাওয়া সত্ত্বেও আমরা প্রধান শিক্ষিকা মহাশয়া কেন যে এই সিদ্ধান্ত নিলা না, আপনার লোক সহযোগিতা করলা না, পঞ্চায়েত সাহেবের লোক সহযোগিতা করছেন না, গ্রামবাসীর লোক সহযোগিতা করছেন না, যে এইখানে একটা আমরা নতুনভাবে আজকে যদি এই ভবন তৈরি করতে সময় যদি ৪ মাস বা ৫ মাস ৬ মাস বছর দিন লাগে, যদি এই বছর দিনে ৮ লাখ টাকা ১৬ লাখ টাকা ক্ষয় করিয়া ৩০ লাখ টাকা ক্ষয় করিয়া এই ৩০ লাখ টাকা যদি আমরা বাঁচত, আমরা ভবন তৈরি করতে সময় এই ৩০ লাখ টাকা আমরা আবার নতুন ভবন যেটা তৈরি করা হইব, সেই নতুন ভবনে আমরা এটা ইউটিলাইজ করতে পারলাম। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।